নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটি থাকতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টেক্সট বিষয়টি। টেক্সটের যত খুঁটিনাটি বিষয় আছে এই বিষয়গুলো আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব। তো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আগে থেকে আমার ভিডিও দেখতেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বলবো না, তো শুরু করি আমাদের আজকের ভিডিওতে। তো সফটওয়্যারটি আমি ওপেন করছি। যারা এখনও সফটওয়্যারটি ইনস্টল করতে পারেননি, আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ওখানে আপনার ভিডিও দেখে নিয়ে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আর সফটওয়্যারটি যদি কারোর প্রয়োজন লাগে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। তো বেশি না কথা বলি, তো শুরুতেই এরকম ডায়লগ বক্স আসবে। শুরুতে আমরা কী শিখবো? টেক্সট নিয়ে, তাই না? অ্যাডোবি ইলাস্ট্রেটরের টেক্সট আপনি ফটোশপে যেরকমভাবে করছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেরকম করবেন না, এটা কিন্তু একটু ডিফিকাল্ট কেমন? ডিফিকাল্ট কাজটা শিখলে আপনার খুব ইজি, এখানে কঠিন কিছু নেই। টেক্সটের অনেকগুলো সেক্টর আছে, দেখেন এখানে অনেকগুলো ধাপ আছে, কোনটার কী কাজ এগুলো আমরা সম্পূর্ণ আজকে প্রসেসটাতে দেখব, দেখে এখানে শিখব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা খুব অল্প সময় ভালো কিছু শিখতে পারবেন। বুঝতে পারছেন? প্রথমে সিলেকশন করি। মনে করেন আমি এইভাবে সিলেক্ট করলাম, দেখেন টাইপ টুলটা এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসছে, তাই না? লরা ইপসন চলে আসছে, এই লেখাটা চলে আসছে। এখানে সিলেক্ট করে আমি এখানে দিলাম, চলে আসছে। এখন এখানে প্রশ্ন হলো, এখানে তো আপনারা অনেকে মনে করবেন হ্যাঁ এখানে তো চাপলে যে চলে আসতেছে। এখন অনেক সময় দেখবেন লরা ইপসনের লেখা অনেকগুলো লেখা চলে আসবে। অনেকগুলো লেখা কীভাবে নিয়ে আসে, এটা কী করবেন আপনারা এইভাবে ড্র্যাগ করে এই সাইডে চেপে ধরে রাখবেন, মাউস বাটনটা রাইট বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে এই পাশে দিয়ে দিবেন। দেখেন চলে আসছে। আপনাকে কি এগুলো লেখা লাগছে এগুলো? আমাকে কি এগুলো লেখা লাগছে? দেখছেন আমি সুন্দরভাবে কি করছি, ড্রাগ করে ছাড়িয়ে দিয়েছি। আবার দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেখান থেকে নিয়ে আসলাম এখানে ধরে, এখানে ড্রাগ করে চেপে ধরে মাউস বাটনটা চেপে ধরে একটু সাইড দিলাম, চলে আসছে। আমি কোনো কিছু লেখা লিখছি, দেখছেন? এটা কিন্তু খুব খুব একটা মজার বিষয়। এটা আমি ডিলিট করে দিই, দিয়ে আপনারা ডিলিট করে দিলাম, তাই না? খুব একটা মজার ইন্টারেস্টিং, খুব একটা মজার একটা জিনিস, তাই না? আরও অনেক কিছু আছে, এখানে আপনার এইভাবে কাজ করতে পারবেন। তারপর এরিয়া টাইপ টুলের ক্ষেত্রে আপনাদের একটা দেখি। এরিয়া বলতে কি, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে থাকবে, নির্দিষ্ট একটা সীমাবদ্ধর মধ্যে থাকবে, নির্দিষ্ট বক্স বা যে কোনো সীমানার মধ্যে থাকবে, এর বাইরে যাইতে পারবে না। মনে করেন এখানে দেখেন রাইট বাটন, মনে করেন ইলিপস টুলটা নিলাম, একটা বৃত্ত, মনে করেন একটা বৃত্ত নিলাম, তাই না? একটা বৃত্ত নিলাম, এটাকে স্টকটা অফ করে দেই, স্টক নেই, তাই না? এটা নিলাম। এখন মনে করেন আমি এই টুলটা ব্যবহার করব, এটা দিয়ে আমি এখানে ব্যবহার করতেছি, মনে করেন আমি এখানে ব্যবহার করি, দেখছেন? দারুণ না? দেখেন এটা বৃত্তর মধ্যে আছে। এগুলো কিন্তু অনেক ডিজাইনের মধ্যে ব্যবহার হয়। আপনারা লক্ষ্য করবেন যখন আমরা ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এগুলো বিশেষ করে এগুলো ব্যবহার হয় বেশি। দেখছেন কি সুন্দরভাবে কিন্তু অটোমেটিক আকারে বৃত্তের মধ্যে চলে আসছে। আপনি যে কোনো শেপ, সেটা বৃত্ত হোক, যে কোনো আপনার পলিগন টুল হোক বা রোটেট রেক্টেঙ্গুলার টুল হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ধরবেন, ধরে এখানে বসাই দিবেন, খুব সহজে কিন্তু চলে আসবে। আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না। আরেকবার দেখা দিই আপনাদের, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিলাম। মনে করেন আমি এখানে এই টুলটা নিলাম, পলিগন টুলটা নিলাম, তাই না? নিয়ে এটা অফ করে দিলাম, স্টপটা নিলাম, তাই না? মনে করেন এটা নিলাম, নিয়ে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, দেখছেন? কোনো কিছু করতে হইলো, অটোমেটিক কিন্তু জায়গা মতো নিয়ে নিছে, কিন্তু সীমানার মধ্যে আছে, সীমানা কিন্তু বাইরে যায়নি, নিশ্চয় সীমানার মধ্যে নিছে কিন্তু বাইরে কিন্তু যায়নি, তাই না? এইভাবে আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। বক্সের মধ্যে, সীমাবদ্ধের মধ্যে, এখানে কোনো কিছু ধরা বাঁধার নিয়ম নেই, তাই না? এই বিষয়টা দেখতে হবে। তো আমি এটা ডিলিট করলাম, আরেকটা বিষয় দেখবো, বেশি কথা বলবো না। তো তারপর কি আছে দেখেন, টাইপ। এটা কি করবেন, এটাকে করার জন্য মনে করেন আমি একটা ইলিপস টুল নিলাম, দেখছেন? ইলিপস টুল নিলাম, তারপর স্টকটা এটা অফ করে রাখলাম, এইটা
আমি এখন এখান থেকে এই টুলটা ব্যবহার করব, দেখেন কি হয়, দেখছেন কোনো কিছু করতে হলো অটোমেটিক দেখেন বৃত্তের মধ্যে চতুর্পাশে এটা কিন্তু হয়ে গেছে। এইগুলো আপনার কোথায় দেখবেন, বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের ক্ষেত্রে দেখবেন, বিভিন্ন লেখা থাকবে, স্কুলের নাম দেওয়া থাকে, সাইটের নাম দেওয়া থাকে, বুঝতে পারছেন? এই টুলসের মাধ্যমে কিন্তু ওই কাজগুলো করা হয়, বুঝতে পারছেন? এটাকে আমি ডিলিট করে দিলাম। মনে করেন আরেকটা আমি টুলস নিলাম, লিফট টুল নিলাম, তারপর এখানে কি দেওয়া আছে, ভেক্টর টাইপ টুল। এই টুলগুলো দেখছেন অনেক সময় ডিজাইনে বা কোনো সাইনবোর্ডে দেখেন না যে স্ট্রংভাবে খাড়া করে দেওয়া আছে, লেখাগুলো স্ট্রংভাবে খাড়া করে দেওয়া আছে, কোনো কিছু করতে হয় না। এই টুলসের মাধ্যমে এই কাজগুলো কিন্তু করে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে হোক, বিভিন্ন ব্যানার ক্ষেত্রে হোক, বিভিন্ন সাইটে স্ট্যান্ড আকারে দেওয়া থাকে, কোনো কিছু হলে না, আপনি এখানে যত ইচ্ছা তত নিতে পারবেন, বাড়াইতে পারবেন, কেউ করতে পারবেন, তাই না? এই টুলটির কাজ কিন্তু এটা আমি ডিলিট করে দিলাম। আরেকটা টুলের কাজ আছে, এই টুলসের কাজটা কি দেখেন, এরিয়া টাইপ টুল। এটা দেখবেন ভিতরের মধ্যে করবে, এটা আমি কাজ করে দিলাম, দেখছেন এটা কি করছে, এরিয়ার মধ্যে দেখছেন লেখাগুলো মনে হচ্ছে ঝুলে ঝুলে আছে, লেখাগুলো দেখেন ঝুলে ঝুলে আছে, তাই না? লেখাগুলো কি করছে, ঝুলে ঝুলে এখানে আছে। এই যে লরি ইপসন, এই যে লেখাগুলো আসছে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে চলে আসছে, লেখাগুলো ঝুলে ঝুলে আছে, তাই না? এটাও কিন্তু লেখার আপনার টাইপের ক্ষেত্রে, টাইপিং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের টুলসগুলো কিন্তু খুব ব্যবহার হয়, এই টুলসগুলো খুব ব্যবহার হয়, এবং ডিজাইনের ক্ষেত্রে এই টাইপ টুলের যে বিভিন্ন ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার হয় বেশি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনাকে বিশেষ করে এই কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আরেকটা দেওয়া আছে, মনে করেন আমি এখানে বক্সটা নিলাম, একটা বক্স নিলাম, তাই না? বক্স নিলাম, স্টকটা নিলাম, তারপর কি করলাম, এখানে এটা নিই, এখানে আমি দেখছেন বক্সের মধ্যে কি সুন্দরভাবে কিন্তু বক্সটা মধ্যে নিয়ে নিছে, কোনো কিচ্ছু করলে যে লরি ইপসন দেওয়া আছে একটা বক্সের মধ্যে, কি সুন্দরভাবে কিন্তু অটোমেটিক ওরা কিন্তু নিয়ে নিছে, আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না, অটোমেটিক ওরা নিয়ে নিবে। এটা কিন্তু নির্দিষ্ট সীমানার মধ্যে নিছে, বক্সটার ভিতরে নিছে, ঠিক আছে? এই হচ্ছে টাইপস টুলের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন অংশ, বিভিন্ন কোনটা কী কাজে ব্যবহার করে সেটা তো আপনি বুঝতে পারলেন। আপনারা কি করবেন বাসায়, যে আমি যে কয়েকটা জিনিস দেখাইলাম আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন। আসলে এগুলো বিষয়ে যত প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তে আসবে। বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে টাইপস টুলটা বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার হয়, বুঝতে পারছেন? তো বেশি কথা বলবো না, ভিডিওটি ভালো লাগলে যারা ভিডিওটি এতক্ষণ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।